চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন ছাত্র জনতার আনন্দ মিছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ শুনে চট্টগ্রাম মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা উল্লাস করেছে। বিজয় জনগণের বিজয় এবং ছাত্র জনতার বিজয়। এখন স্বৈরাচারের খবর রচনা হয়েছে এই বিজয়ের মধ্য দিয়ে। আমি এই বিজয়কে আজকে বড় আন্দোলন ছিল, বিশেষ করে ছাত্র আমরা কোনো মানুষ মনোনয়ন করাচ্ছি। আমরা একটা স্বৈরশাসনের মধ্যে ছিলাম, আমাদের নেতা কর্মীরা ভয় করতে পারতো না। আজকে অনেকে আজকে তারাই সই করেছেন, বিশেষ করে আন্দোলনে আমি তাদের মাত্রা প্রমাণ করছি। এটা গণতন্ত্রের বিজয়, স্বৈরাচারের পতন। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের পরে যদি কোনো স্বৈরশাসক থাকে এটা হলো শেখ হাসিনা আমাদের, তার পতন হয়েছে। এটা গোটা বাংলাদেশের মানুষ খুশি, গোটা গণতান্ত্রিক বিশ্ব খুশি। আমরা ছাত্র রাজনীতির প্রথম যখন একটা গণঅভ্যুত্থান দেখেছি 90 সালে, কিন্তু 90-এর পরে আজকের যে গণঅভ্যুত্থান, আমি দীর্ঘ 8 কিলোমিটার পথে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে ঘৃণা, আজকে এই পতনের মধ্যে দিয়ে ঘৃণাটা প্রকাশ করেছে মানুষের মধ্যে। যে উচ্চ উদ্দীপনা, এই খুনি হাসিনা দীর্ঘদিন মানুষকে খুনি হাসিনা ভোট দিতে দেয় নাই, মানুষের কথা বলতে, সেজন্য আজকে মানুষ অসম্ভব উৎসাহিত, উচ্ছ্বসিত। আজকে এই পতনের মধ্যে দিয়ে জনগণ আবার দ্বিতীয় বিজয় লাভ করবে। মানুষের উপর যে স্টিম রোলার খুনি হাসিনা এতদিন প্রয়োগ করেছিল, মানুষকে শান্তিতে ঘুমাতে দেয়নি, তার সাংবাদিকদেরকে নিয়ে এই দেশটাকে লুটপাটে যে স্বর্গরাজ্যে পরিণত করেছিল, সে মনে করেছিল বারবার মানুষকে জেলে নিয়ে হামলা করে গুলি করে সে বারবার বেঁচে যাবে। কিন্তু ছাত্রদের আন্দোলন তাকে সেই রাস্তায় আর যেতে দেয়নি। ছাত্রদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আজকে ছাত্ররা যে ফুঁসে উঠে হাসিনার পতন ঘটিয়েছে। আজকে ছাত্রদেরকে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সাবেক ছাত্র নেতা হিসাবে তাদেরকে আমি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। জনগণের গর্বের বিষয়, আজকে দেশের উপরে বেগম খালেদা জিয়া জীবদ্দশায় দেখেই যেতে পারলো শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এটাই বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় বিষয়। ছাত্র জনতার আন্দোলনের দায়িত্ব মানতে হলো খুন করে শেখ হাসিনার মতো কোন হত্যাকারী বাংলাদেশের মসনদে টিকে থাকতে পারবে না, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আমরা এগিয়ে চলো, আমরা তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। আমি দেখছি যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাকে বিশালভাবে বেইজ্জতি করেছে। উনি যদি আজকে থেকে 3-4 দিন আগেও ছাত্রদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করত সসম্মানে, তার সম্মানটা বৃদ্ধি পেত, এদেশে থাকতে পারত, এদেশের জনগণের মনে কিছুটা হলে স্থান পেত। কিন্তু আল্লাহ পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাকে সর্বনিম্নভাবে এবং খুব খুব খারাপ ভাবে, খুব বিশ্রীভাবে বেইজ্জত করলো। এটাই আমি ফেরাউনের পতন হয়েছে। যে আমার এই বিজেতাদের, এই তরুণদের গর্বে ধারণ করেছিল, তার গর্ব সার্থক হয়েছে, তার প্রসব বেদনা সার্থক হয়েছে। এটা তরুণের বিজয়। পুরো দেশ আজকে তরুণের বিজয় জোয়ারে পড়ছে শেখ হাসিনার পদত্যাগে। আপনাকে ধন্যবাদ। আমার মনে হচ্ছে আজকে একটা ঐতিহাসিক বিজয়, আজকের বিজয়টা। আমার আজকে 1975 সালের 7 নভেম্বরের কথা মনে পড়েছে। সেদিন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে বন্দী ছিল, সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ট্যাঙ্কে ফুল ভরিয়ে দিয়ে ওনাকে মুক্ত করে। অ্যাকচুয়ালি আমরা মহান আল্লাহর কাছে আগে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো প্রজন্মকে আজকের মতো একটা এত বড় বিজয় দেখার সৌভাগ্য দান করেছেন। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা 71 সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, আজকের এই দেখাতে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। বিজয়, এই বিজয়ের কোনো তুলনা হয় না। বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়, তারেক রহমানের বিজয়,
টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আমরা আজকে ফিরে পেয়েছি, নতুন করে বাংলাদেশকে আমরা ফিরে পেয়েছি। রাজনৈতিক দাবিতে মেধাবী ছাত্ররা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ফসল হিসেবে ফ্যাসিবাদী সরকার ছাত্রদের গণহত্যা করেছে। এই গণহত্যার দায়ে বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং খুনি হাসিনাকে মেধাবী ছাত্রদের হত্যার দায়ে ফাঁসির দণ্ড করা হবে। আজকের বিজয়টা দেশের জনগণের বিজয়, সাধারণ মানুষের বিজয়, নির্যাতিত মানুষের বিজয়। জনগণ তথা আজকে স্বৈরাচারকে পতন করে আরেকটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। আজকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে এবং বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা এই স্বৈরশাসক তাদের মতো গুলি করে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে, কত মায়ের বুক খালি করেছে। তারা দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম বেড়ে আকাশ সীমা করে দিয়েছে। মানুষের দুঃখের সীমা নেই। বাংলাদেশের মানুষ খুব অসহায় হয়ে গেছে। দুর্জীবন তারা বাড়িয়ে দিয়েছিল। তাদের গুন্ডাবন যারা মানুষের নির্যাতন করেছে, ছাত্রদেরকে মেরেছে, হত্যা করেছে। জনগণ আজকে নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, খুনি হাসিনার পতন আমরা দেশবাসী চেয়েছিলাম। আজকে আমাদের 1000-এর অধিক ছাত্রের জীবনের বিনিময়ে আমরা আজকে খুনি হাসিনাকে এবং বাংলাদেশ সমগ্র জনগণ আজকে 20 কোটি জনগণের এই স্বাধীনতা 1947-এর পরে আমরা মনে করি এটাই আমরা পরাধীনতার শিকল থেকে দেশ আজকে স্বাধীন করলাম। এই বিজয় ছাত্রদের মহাকাব্যিক রচনা করেছে। আজকে বাংলাদেশের ছাত্র জনতার বিজয়, স্বৈরাচারের পতন অবশ্যই আবারও প্রমাণ করলো বাংলাদেশের ছাত্র যে আমাদের মা বয়স হয়ে গেছে। আজকে খুনি হাসিনার পতনে আমি দেশের মানুষকে শান্তিভাবে টেনে থাকতে পারে, এই দেশের মানুষকে আওয়ামী লীগ যেন এই এলাকা যেন থাকতে না পারে, আমরা শান্তিতে দেশের জন্য কাজ করে যাবো। এসব আমাদের 15-16 বছরের যে ক্লান্তি মানুষের কষ্ট হয়েছে, সেই কষ্ট থেকে মুক্তি পাচ্ছে। আমি গতকালকে বলছিলাম আপনাদের এখানে একমাত্র সমাধান, এই অবস্থা একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ। সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরে দিতে হবে। আমরা খুবই আনন্দিত, একজন স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা ইনশাআল্লাহ খুবই খুশি গণতন্ত্রের বিজয়ে। আমরা দেশবাসীকে জানাতে চাই, স্বৈরাচার মুক্ত একটি দেশ করতে চাই, হাসিনা মুক্ত একটি দেশ করতে চাই। আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে দিয়ে এই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে এই আনন্দটা আমাদের নয়, এই আনন্দটা হচ্ছে সারা পৃথিবীর জনগণ, যারা বাংলাদেশের সমগ্র জনগণের এই আনন্দ। আজকে দীর্ঘ 17 বছর এই সরকারের জালিম সরকার নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে বন্দিশালায় রেখেছে। আজকে মুক্ত হওয়ার মতো ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা চাই একটি জাতীয় সরকারের মাধ্যমে একটি গণতন্ত্রের সরকার আগামী দিনে একটি জনগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, সুস্থভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করে আমরা একটা জাতীয় সরকারের কাছে আহ্বান জানাই। আমাদের দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাকে আমরা বাংলাদেশের বিজয় দেশে এই বাংলাদেশের তারেক রহমান আসবে এই আশা ব্যক্ত করতে চাই। আমি সকলকে ভোট দেওয়ার আহ্বান জানাই। ছাত্র যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে তাদের আত্মার মাত্রায় কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত নতুন করে স্বাধীনতা নতুন করে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, তারেক রহমান বিরাল বেশে আসবে ফিরে বাংলাদেশে। যতক্ষণ পর্যন্ত তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে অধিষ্ঠিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের 20 কোটি মানুষের গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছি। বিগত 15 বছর ধরে বিএনপি সহ সমমনা দলগুলো এই গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যে আন্দোলন করেছিল, এদেশের মানুষ জীবন দিয়ে সেই সত্য প্রমাণ করলো। আজকে দীর্ঘদিন জাতীয়তাবাদী মোটর চালক দল নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আজকে দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করে মোটর চালক দলের পক্ষ থেকে আমরা আসছি, এই চালক হিসেবে আমরা আজকে খালেদা শেখ হাসিনাকে পতন করে এবং শক্তিশালী হয়ে আমরা মনে করছি আজকে আমরা চালক দল এবং অবস্থান হয়েছি।
কেন আসছো এখানে? খুশি। হ্যাঁ, রাতটার পর থেকে এখানে আসছি আমি খুশিতে হেঁটে এত খুশি হয়েছি আমি। ঈদের মতো আজকে অনেক এত স্টুডেন্টদেরকে যে মেরেছে ওটার বিচার হয়েছে আজকে। কেন আসছো? আজকে আমরা স্বাধীন এই জন্য আসছি এখানে। স্বাধীন সেটা না, আসলে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এতগুলো বাচ্চা আমাদের দেশের এত সোনার ছেলেরা তাদের এভাবে মেরে ফেলেছে, এভাবে তাদেরকে খুন করেছে, মানে এই খুনের রক্ত দিতে যায় না। এই জন্যই আমরা এই কিছুটা এই বিজয়টা আমরা এখানে উল্লাস করতে আসছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া, আমাদের বাচ্চাদের বড় পাওয়া।